হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়ে একটা রান্নার রেসিপি। উচ্ছে খেতে জানি কেউই পছন্দ করে না, কিন্তু একবার এইভাবে উচ্ছে রান্না করে দেখলে সবসময় মুখে লেগে থাকবে। তাহলে চলো, উচ্ছেটাকে আমি খুব পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটার জন্য লাগবে আমার নারকেলের দুধ, কাঁচা বাদাম, চালমগজ, পোস্ত, সর্ষে, জিরে এবং অল্প একটু আদা। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে বেটে নেব শিলনোড়াতে। তোমরা চাইলে মিক্সচারেও খুব ভালো করে বেটে নিতে পারো। এটা কিন্তু বেশি একটা ঝাল হবে না। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। উচ্ছেগুলো যত ভালো করে ভাজবে উচ্ছের মধ্যে তেতো ভাবটা থাকবে না, সেই জন্য উচ্ছেটাকে খুব ভালো করে ভাজতে হবে। আর উচ্ছে ভাজার সময় কিন্তু আমি এতে লবণ, চিনি কিংবা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার উচ্ছে ভাজার পর যেটুকু তেল পড়েছিল তার মধ্যে আমি জিরে সম্বরা দিয়ে দিয়েছি। জিরেটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলোকে। সামান্য আরেকটু নাড়াচাড়া করে নেব তেলের পরে উচ্ছেগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা, যেটা আমি শিলেতে বেটেছিলাম। আর খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে মিহি করে বেটেছি। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন লবণ, হলুদ আর একটু বেশি করে মিষ্টি দিতে হবে। এটা কিন্তু ঝাল হবে না। আর উচ্ছেতে তো কখনো সেইভাবে লঙ্কা ব্যবহারও করা হয় না, ব্যবহার করলে শুকনো লঙ্কায় ব্যবহার করা হয়। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তারপর মশলাগুলো খুব ভালো করে উচ্ছের সাথে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এবার এটাকে একটু সময় ধরে ফুটিয়ে নেব। তা বলে বেশি সময় কিন্তু ফোটাতে হবে না, কারণ এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে। বেশি সময় ফোটালে তেতো হয়ে যাবে। তারপর যখন ঝোলটা টেনে আসবে তখন উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকে উচ্ছে পোস্ত। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো, আর একদিন বাড়িতে অবশ্যই রান্না করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেলে। তাহলে আজ এই অবধিই থাকুক, খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।